উদ্বোধনের ১.৫ বছরেও চালু হয়নি বেনাপোল বাস টার্মিনালের কার্যক্রম। ফলে বেনাপোল বন্দরে বাড়ছে ভয়াবহ যানজট। জানা যায়, বেনাপোল যশোর হাইওয়ে বেনাপোল বাজার ও বন্দরের প্রায় ৩ কিলোমিটার এলাকায় ঘন্টার পর ঘন্টা লোকাল বাস ও দূরপাল্লার পরিবহন দাঁড়িয়ে থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ভারতগামী যাত্রী ও বেনাপোল পৌরবাসীকে। ব্যাহত হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য। বেনাপোল পৌরসভা ও বন্দর এলাকায় যানজট নিরসনে বেনাপোলের আমরাখালীতে ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন একটি বাস টার্মিনাল। বেনাপোল স্থলবন্দরে বিগত কয়েকদিন অতিরিক্ত যানজট হওয়ার কারণে সাধারণ যাত্রীদের যাতায়াতে অনেক অসুবিধা হচ্ছে। ইন্ডিয়ান ট্রাকের জন্য এক রোড একদম বুক করে রাখে, আর একটা রোড খোলা থাকে। এই রোডেও আমরা কিছু বাংলাদেশ গাড়ি ইন্ডিয়ায় ঢোকে, এক সাইড বুক করে রেখে যাত্রীদের যে এত হয়রানি হয়। বিশেষ করে এক্সপোর্টের গাড়িগুলোর একটা ব্যবস্থা করুন, নাইলে রাস্তা যানজট করতে হবে। বাস টার্মিনাল চালু হলে আশা করা যাচ্ছে যে বেনাপোলে যে দীর্ঘদিনের যানজট এটি থাকবে না। আমরা চেষ্টা করছি সকল পক্ষকে সাথে নিয়ে বসে এই বাস টার্মিনাল চালু করার জন্য। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে বেনাপোল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, বেনাপোলে ১৬ কোটি টাকা ব্যয়ে যে বাস টার্মিনালটি নির্মাণ করা হয়েছে সেটি উদ্বোধনের ১.৫ বছরেও কেন চালু হয়নি, আর এ বিষয়ে কি বলছে কর্তৃপক্ষ, জানাবেন। আপনাকে ধন্যবাদ। আসলে এটি আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এটি বেনাপোল স্থল বন্দরের মেন সড়ক, অর্থাৎ যশোর বেনাপোল মেন সড়ক, এটি বন্দর এলাকায়। এটি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি 4 লেন রাস্তা। এখানে আসলে আমদানিকৃত ট্রাক এক লেনে থাকে, রপ্তানিবাহী ট্রাক এক লেনে থাকে, এবং যেসব আমদানিকৃত পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে তারা মাল খালাস করে তারাও এই রাস্তার উপর থাকে। এবং আমার পিছনে দেখছেন যে পরিবহনগুলা কিভাবে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। এখানে সাধারণ যাত্রীরা আসলে চলাচল করায়, সাধারণ মানুষ চলাচল করায় আসলে এখানে একটা দুর্বিষণ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এই বেনাপোল মেন সড়কের ওপরে এই অব্যবস্থাপনায় গাড়ি এইভাবে দাঁড়িয়ে থাকছে এবং এই যানজট সৃষ্টি করছে বলে যেটা বলছে। এখানে ট্রাফিক ব্যবস্থা তেমন নাই, ট্রাফিক ব্যবস্থাপনা, পুলিশ গণমাধ্যমের সাথেও কথা বলতে চায় না। এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি আমাকে যেমনটা জানিয়েছেন, আগামী সপ্তাহে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে একটি সমন্বয় বৈঠক করে আসলে বিষয়টা নিয়ে সিদ্ধান্ত করা হবে। 2023 সালে এই প্রায় 15 থেকে 16 কোটি টাকা নির্মাণ ব্যয়ে এই বাস টার্মিনালটি উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই বাস টার্মিনালটি এখন উদ্বোধন হতে পারেনি। বিভিন্ন পরিবহন বাস কাউন্টার তারা রাস্তার উপরে এসে দাঁড়িয়ে থাকে। সাধারণ যাত্রীরা তারা 2 থেকে 3 কিলোমিটার হেঁটে তাদেরকে প্যাসেঞ্জার টার্মিনাল হয়ে কাজ সেরে তাদেরকে ইন্ডিয়ায় যেতে হয়। এখানে ব্যবসায়ীরা, স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা নাবিশ্বাস হয়ে পড়েছে। সাধারণ মানুষ আইল্যান্ডের উপর দিয়ে হেঁটে তারা তাদের নিত্য প্রয়োজনীয় কাজকাম এখানে পরিচালনা করছে। এই ব্যবস্থাপনায় এখানে ট্রাফিক কোনো ব্যবস্থাপনা নাই, পুলিশের কোনো কর্মকর্তাও এখানে স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলতে চায় না। এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে সর্বশেষ যানজটের।